বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আবার কথা বলতে বসলাম। তো আজকে পুরনো একটি টপিক যেটা নিয়ে আমি সবসময় কথা বলি, সেটি নিয়ে আবার কথা বলছি। সেটা হচ্ছে পার্সোনাল ডেভেলপমেন্ট। তো পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য এর আগে যে বলেছি এবং কনটেক্সট অনুযায়ী আসলে ধীরে ধীরে যেভাবে কিছু কিছু এলিমেন্ট যোগ হয়, একটু পরিবর্ধন করতে হয়, সেই হিসাবে আমি আমি মনে করি যে স্পেশালি যারা প্রফেশনালস বা যারা অলরেডি হু আর ইন এ জব অর ইন এ রোল প্লেইং, তাদের জন্য পার্সোনাল ডেভেলপমেন্ট আসলে কিভাবে করা সম্ভব, আহ, সেটা নিয়ে আজকে একটু কথা বলবো। 5টা পয়েন্ট শুধু ছোট করে কথা বলবো। এবং আমি খুব আশা করতেছি যে সামনে আরেকটি পার্সোনাল ডেভেলপমেন্টের আরেকটি মডিউল আমি তৈরি করেছি। সেটা জিপিএস মডিউল। এটা নিয়ে আমরা নেক্সট ভিডিওটা করার ইচ্ছা। তো আজকে এই পার্সোনাল ডেভেলপমেন্ট একটু জেনারিক কথা দিয়ে, অনেকদিন পর যেহেতু কথা বলছি, একটু জেনারিক কথা বলেই এই আজকের সেশনটা করতে চাই। সেটা হচ্ছে যে আসলে কোথা থেকে শুরু কোথা থেকে শুরু আপনার অনেকে জানেন যে আমি একজনের খুব ভক্ত। তার নাম হচ্ছে জিম কলেজ। এবং লিডারশিপ পার্সপেক্টিভ থেকে, অর্গানাইজেশন ট্রান্সফরমেশন পার্সপেক্টিভ থেকে উনাকে আমি খুবই ফলো করি। এবং উনার একটি প্রভাব আমার চিন্তাতে কাজ করে, আমার চিন্তায় কাজ করে। যেই কারণে ওই ঘুরে ফিরে দেখা যায় যে ওনার একটা ইনফ্লুয়েন্স চলে আসে আমার ভিতরে। এই কারণে বলা, সেটি হচ্ছে যে কিভাবে আমরা আসলে আমাদের পার্সোনাল ডেভেলপমেন্ট করতে পারি। আমি ধরলাম আপনি খুব ব্রিলিয়ান্ট, আমি ধরলাম আপনি খুব এক্সেলেন্ট কাজ করছেন, এবং আপনি চিন্তা করছেন এইভাবে যে আমি তো অনেক ভালো কাজ করি, আমার আবার পার্সোনাল ডেভেলপমেন্ট কি লাগবে। তো সেই পার্সপেক্টিভটা যদি অ্যাড করি, তাহলে প্রথম যে পয়েন্টটা হচ্ছে, ওটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ আসলে আমাদের জন্য, আমাদের প্রফেশনালদের জন্য, আমার জন্য। সেটা হচ্ছে যে আমরা উই বিকাম অ্যারোগ্যান্ট, বা উই ট্রাই টু প্রুভ আওয়ারসেলফ কনফিডেন্ট, এন্ড দ্যাট রিয়েলি রিফ্লেক্ট এ কাইন্ড অফ অ্যারোগেন্স, যেটি আসলে আসলে একজন ব্যক্তির ব্যক্তিত্বের জন্য আসলে খুবই ক্ষতিকর। তা যাই হোক, আমি কোথা থেকে আসছি পয়েন্টটা বলে নেই, কেন জিম কলেন্সের কথা বলেছি। জিম কলেজ যে লেভেল 5 লিডারশিপের কথা বলে, সেটা বলছে যে একটি প্যারাডক্সিক্যাল ব্লেন্ড অফ পার্সোনাল হিউমিলিটি অ্যান্ড প্রফেশনাল উইল, এই জায়গাটা থেকে আসি। সো আমরা খুব কম দেখতে পাই দিস প্যারাডক্সিক্যাল ব্লেন্ড। সেটা হচ্ছে যে প্রফেশনাল উইলের সাথে মানুষের একটু অ্যারোগেন্স চলে আসে। বাট ইট বিকামস নর্মালি ভেরি ডিফিকাল্ট একটা প্রফেশনালের জন্য হিউমিলিটি, হাম্বলনেস নিয়ে কথা বলা। তো যেই কারণে আমি শুরুই করছি যে পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য, বা আপনি যদি মনে করেন ইউ ওয়ান্ট টু রিস্টার্ট সামওয়্যার এগেইন ইন ইউর লাইফ, ফ্রম দ্যাট পার্সপেক্টিভ আমার মনে হয় ইট ইজ ফার্স্ট পয়েন্ট। সরি, সেটি হচ্ছে ফার্স্ট পয়েন্ট। সেটা হচ্ছে হিউমিলিটি উইথ রিজলভ। Humility with resolve, and definitely humility with resolve must not include any kind of arrogance. সরি, কাশিটা যাচ্ছে না। এনিওয়ে, সেটা অ্যারোগেন্স মুক্ত হতে হবে, এটা হচ্ছে নাম্বার 1। এবং এই জন্য আমরা অনেক সময় বলি যে সামটাইমস some kind of blessings comes into our life as a in disguise. মাঝে মাঝে আমরা চ্যালেঞ্জে পড়ে যাই, মাঝে মাঝে আমরা পরীক্ষায় পড়ে যাই, এবং এই পরীক্ষা এবং চ্যালেঞ্জ আসলে আপনাকে আমাকে হাম্বল করার জন্য আসে। আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা গিফটের মতো হয়ে সব পরীক্ষা আমাদের, ট্রাবল আমাদের জীবনে আসে। যেই কারণে বলছি যে এই এই পরীক্ষার সময় আমাদেরকে রিজলভ থাকতে হবে, আমাদেরকে মন হেরে গেলে চলবে না, আমাদেরকে ঘুরে দাঁড়ানোর মানসিকতা থাকবে, এন্ডুরেন্স থাকতে হবে, রেজিলিয়েন্স থাকতে হবে, গ্রিট থাকতে হবে। এবং এইটা দিয়েই আমাদের এই পার্সোনাল ডেভেলপমেন্টের নতুন জার্নি, এই নতুন করে রিস্টার্ট করার মানসিকতা আমাদের থাকতে হবে। এই সব কিছু মিলিয়ে নাম্বার 1 স্টেপ, আমরা এক কথাই বলছি যে হিউমিলিটি উইথ রিজলভ। এবং হিউমিলিটি কামস ফ্রম দিস sufferings, this kind of tests and trials. And if these tests and trials don't make you humble, more tests and trials will come in your life to make you ready for your real future. Remember this, to make you ready for your real future.
রিয়েল অ্যান্ড বেটার অ্যান্ড সুপেরিয়র ফিউচার। এটি আমাদের মাথায় রাখতে হবে। দুই নাম্বার যে কথা বলছি যে অন্য কোনো দিকে ফোকাস রাখার কোনো দরকার নাই। ফোকাস অন স্কিলস অ্যান্ড স্ট্রেংথস, স্কিলস অ্যান্ড স্ট্রেংথস অ্যান্ড দেয়ার অ্যাপ্লিকেবিলিটি। আপনি স্কিলস, নতুন নতুন স্কিল অর্জন করুন এবং আপনার স্ট্রেংথ বিল্ড করুন, মাসেল বিল্ড করুন এবং এটার অ্যাপ্লিকেবিলিটি নিয়ে ভাবুন কিভাবে কিভাবে আপনার এই স্কিল, আপনার এই স্ট্রেংথ আপনি ভালো কাজে লাগাতে পারেন এবং যেটাতে আপনি মোর কন্ট্রিবিউট করতে পারেন সেটিতে আপনার ফোকাসটা থাকবে। অন্য অনেক দিকে ফোকাস করা যায়, মানুষ করে এবং সেখান থেকে কোনো বেনিফিট আসে না। তো নাম্বার 2 গেল। নাম্বার 3 আবার বলছি যে এটা বলে কন্টিনিউয়াস অ্যান্ড নেভার এন্ডিং ইমপ্রুভমেন্টস। মনে রাখতে হবে লাইফ ইজ এ ওয়ার্ক ইন প্রোগ্রেস। হোয়াট এভার এজ ইউ আর ইন, আপনার যে বয়স হোক না কেন, বাট লাইফ ইজ এ ওয়ার্ক ইন প্রোগ্রেস। এবং আনটিল উই ডাই আমরা একটু একটু করে ইমপ্রুভ করা সম্ভব। সেই জন্যই বলছি যে কন্টিনিউয়াস অ্যান্ড নেভার এন্ডিং ইমপ্রুভমেন্ট করতে হবে। কোন কোন ডাইমেনশনে ইমপ্রুভমেন্ট করা দরকার? সব ডাইমেনশনে। আপনি চাইলে আপনার ফ্যামিলি লেভেলে ইমপ্রুভমেন্ট করতে পারেন, আপনি চাইলে আপনার এডুকেশন বাড়াতে পারেন, আপনি চাইলে আপনার ওয়েলথ মানে আপনার সম্পদ বাড়াতে পারেন, আপনি চাইলে আপনার রিলেশনশিপ বেটার করতে পারেন, আপনার চাইলে আপনার ফ্রেন্ডশিপ বেটার এক্সপ্যান্ড করতে পারেন, আপনি চাইলে আপনার লাইফটাকে আরো বেটার ভাবে এনজয় করতে পারেন। অনেকভাবে অনেকভাবে আপনার কন্ট্রিবিউশন বাড়াতে পারেন, আপনার লিগ্যাসি তৈরি করতে পারেন। বিভিন্ন ভাবে আমাদের আসলে এই ইমপ্রুভমেন্ট করা সম্ভব। এবং এটি হলো 3 নাম্বার। 4 নাম্বার যে কথাটা বলি, এটা উপরের যে ইমপ্রুভমেন্ট এর বাইরে যে কথাটা এখানে বলা দরকার, ইউ মাস্ট অ্যাডাপ্ট এ সিস্টেমেটিক ওয়ে অফ বিল্ডিং মাসলস। কি মাসল বিল্ডিং করবে সিস্টেমেটিক ওয়ে? ইওর ফাইন্যান্সিয়াল মাসলস, ইওর ফিজিক্যাল মাসল এবং আপনার এই যে আপনার ব্রেইন মাসলস। ব্রেইন মাসল বলছে, আমি বুঝাচ্ছি যে ইউ শুড এমপ্লয় মোর নিউরনস to work on behalf of you. More neurons, you must activate more neurons in your brain. এবং আপনি এই যে আমাদের আমার এই ব্রেইনটাকে মোর এনগেজ অ্যান্ড আপনি মোর এমপ্লয়মেন্ট যদি আপনি করেন, আপনার ব্রেইন যদি শার্প হয় এবং ব্রেইন যদি এই সেই একটা অ্যাক্টিভেটেড ব্রেইন হয়, আপনার লাইফ হবে ডিফারেন্ট, কমপ্লিটলি ডিফারেন্ট। এবং যে কারণে বলছি যে এই সিস্টেমেটিক মাসল বিল্ডিং আপনাকে করতে হবে। বোথ মাসল, আপনার ফিজিক্যাল মাসল, ব্রেইন মাসল সব। সো এটা 4টা গেল। এবং ফাইনালি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই, কনক্লুড করার মতন কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের মাইন্ডসেট, যেটি শুরুতেও কথা বলা দরকার, বাট আবারও বলছি, হয়তো প্রতিটাই একটা মাইন্ডসেট। তারপর আমি 3টা স্পেসিফিক মাইন্ডসেট নিয়ে কথা বলি যে মাইন্ডসেট টু বি ওপেন, আমাদের ওপেন মাইন্ডসেট যে কথাটা বলি, এবং তারপর আমরা বলি রিয়েলিজম এবং বোঝা যে হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য গ্রাউন্ড, অ্যান্ড অ্যাডাপ্টেবিলিটি এবং নতুন নতুন পরিস্থিতির সাথে আপনার অ্যাডাপ্টেবিলিটি। একটা জিনিস এখানে একটু কথা বলতে চাই, অনেকে বলে বা বোঝাতে চায় যে ইফ ইউ ফলো এনি রিলিজিয়ন দিস মিনস ইউ ক্লোজ ইউর মাইন্ড। দ্যাটস আ ফলস স্টেটমেন্ট। থ্রু রিলিজিয়ন ইউ ক্যান ওপেন ইউর মাইন্ড টু। এবং আজকে আজকে যদি আমরা এইভাবে চিন্তা করি, সেটা হচ্ছে যে হাউ ইউর ব্রেইন ওপেন্স। আমি 2-3টা অ্যাসপেক্ট কথা বলি। একটি কমন অ্যাসপেক্ট হচ্ছে থ্রু মেডিটেশনস, থ্রু প্রেয়ার্স আপনার মাইন্ড ওপেন হয়, কল্পনা করে মাইন্ড ওপেন হয়। কিন্তু আপনাদেরকে আজকে আরেকটি জিনিস কথা বলি যে ইউ ক্যান ওপেন ইউর মাইন্ড থ্রু রিডিং দ্য রিলিজিয়াস স্ক্রিপচার্স। আপনি যদি একটা কুরআন পড়েন, আপনি যদি একটা নতুন শব্দের সম্মুখীন হন, আপনি যদি সেই মেটাফর গুলিকে নিয়ে চিন্তা করেন, আপনি যদি সেই সিমিলিটিউডের এবং আপনি যেসব এই গল্পগুলি যদি আপনি চিন্তা করেন, ইউসুফ আলাইহিস সালামের গল্প যদি আপনি চিন্তা করেন, ইউ ক্যান স্পেন্ড এ লট অফ টাইম। ইভেন একটা ছোট্ট ছোট্ট প্রতিটা আয়াত আপনার সাথে কথা বলবে, প্রতিটা টার্ম আপনার সাথে কথা বলবে। আমি যদি বলি যে দ্য স্মলেস্ট থিঙ্কিং smallest thinking tool এবং effective thinking tool is some ayats from the Quran. You try it. আপনি যদি চিন্তা করেন এবং প্রতিটা চিন্তাই করেন না, আপনি নিজে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স করে এসে দেখেন
তার মানে কি, ইটস এ ডিফারেন্ট কাইন্ড অফ ওপেননেস। এবং যে এই ওপেননেস এনজয় করেনি কখনো, তার পক্ষে এটা বোঝা সম্ভব না। আবার আমি এগেইন, আমি যে ওপেননেসের কথা বলতেছি, সেই কথাটা হচ্ছে ওপেননেস অফ পসিবিলিটিস। আপনাকে ধরে নিতে হবে দেয়ার আর পসিবিলিটিস। আপনি যেভাবে চিন্তা করেন নাই, সেই বা আপনি যেভাবে চিন্তা করেন না, সেইটাও একটা পসিবিলিটি। এবং এটি ওপেন হন, শুনেন, বোঝার চেষ্টা করেন। এবং আপনি আপনার রিয়েলিটিকে আপনার ওপেন মাইন্ডের একটা বাউন্ডারি হিসাবে ধরার কোনো দরকার নেই। Keep reality in one place and think openly. এবং ফাইনালি বলছি যে অ্যাডাপ্টেবিলিটি, কন্টিনিউসলি লার্ন অ্যান্ড অ্যাডাপ্ট ইউরসেলফ ইনটু নিউ সিচুয়েশনস। এবং একটি জিনিস মনে রাখবেন, হোয়াই উই সে প্রিন্সিপালস, দ্য প্রিন্সিপালস অফ লাইফ নর্মালি ডাজন্ট চেঞ্জ, ইট রিমেইনস সেম, টাইমলেস প্রিন্সিপালস অফ লাইফ। সুতরাং আননেসেসারি এই টাইমলেস প্রিন্সিপাল জিনিসগুলো কিনে সময় না ব্যয় করে আপনি চিন্তা করবেন যে হোয়াট নিউ প্রিন্সিপালস উই ক্যান অ্যাডাপ্ট ইন আওয়ার লাইফ। এবং সেই বিষয় নিয়ে চিন্তা করেন কতটুকু আমাকে অ্যাডাপ্ট করতে হবে, কতটুকু চেঞ্জ হয়ে যাচ্ছে এই পৃথিবী। এই চেঞ্জগুলোকে অবজার্ভ করেন। এগেইন আবারও ছোট্ট করে কথা বললাম, সেটা হচ্ছে পার্সোনাল ডেভেলপমেন্ট। এবং ফাইনালি কথা বলতে বলতে যেই কথাটা আসে, ওয়াই দিস পার্সোনাল ডেভেলপমেন্ট? টু রিস্টার্ট ইউর লাইফ অ্যাট এনি পয়েন্ট অফ টাইম। টু রিস্টার্ট অফ ইউর লাইফ অ্যাট এনি পয়েন্ট অফ টাইম। এই 5টি পয়েন্ট নিয়ে আপনি চিন্তা করবেন, দেখবেন এই 5টি পয়েন্টের কোথাও না কোথাও আপনি রিজিড ছিলেন। You closed your doors, and আপনি দেখবেন you are not improving, you are not learning new things, you are not building strengths. Those actually, this is your blockage. These are your blockage. এই ব্লকেজ গুলি এলিমিনেট করতে হবে এবং নতুন দরজায় খুলতে হবে। এবং এই স্রোতে এই ভেসে অনেক দূর যাওয়া যাবে ইনশাআল্লাহ। তো আনটিল নেক্সট টাইম, সবাই ভালো থাকবেন। আজকের এই যে টেস্ট ভিডিও বলতে পারেন, আমি আমার নতুন মাইক্রোফোনটা টেস্ট করার জন্য ভিডিওটি করলাম। আনটিল নেক্সট টাইম, সবাই ভালো থাকবেন। সুবহানাল্লাহ বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।